নবী আমার বলেছিলেন বাইনা মায়ে অত্তিন, হযরত আদম সাদুল্লাহ মাটি এবং পানির সঙ্গে যখন মিশে আছেন, ওনার বডিকেও বানানো হয় না। মাটি আর পানিকে একত্রিত করে কাদাও করা হয় না, খামিরও বানানো হয় না। মাটির জায়গায় মাটি আছে, পানির জায়গায় পানি আছে। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তখন নবুয়ত দান করেছিলেন। আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী। আমি বিস্তারিত পারবো না, একই দিনে সব হয় না, যা হয়েছে তা হবে না। বাবু ইসলাম সারা জীবন শুনলে আমার এখন বলা হবে না, শোনা হবে না বাবা, ঠিক কিনা? আল্লাহ বিস্তারিত বলার বলেছি না বলেনি? নবুয়তের বিস্তারিত আলোচনা হয়েছে না হয়নি? তাহলে আবার বলছেন কথা বলবেন না, আদব রেখে কথা বলবেন। কথা বুঝতে পারছেন? বলতে পারেন আমার রাসূলের পাকের 40 বছর বয়সে রেসালাত প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত আলাদা, রেসালাত আলাদা। নবুয়ত মানে কি? নবীকে নবী মানা, ব্যাস। রেসালাত কাকে বলে জানেন আপনি? একজন বলতে পারেন, ওটা জানান। আমি কাউকে ছোট করছি না, দুটো কথা নিয়ে যাওয়ার জন্য বলছি। সাদা বাংলায় বলবো, দেশি বাংলায় বলবো, দেশি বাংলায় রেসালাত। একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো, একজন গায়ের কওমকে কলেমার ছায়াতলে এনে পৌঁছে দেওয়া, একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো, একজন হারামখোরকে তওবা করিয়ে হালালের কাতারে দাঁড় করানো। এক কথায় আল্লাহ শরীয়তের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে রিসালাত। আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়ে দুনিয়ায় এসেছিলেন, আর 40 বছর বয়সে আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে নবী আমার রিসালাতের কাজটা করেছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কসম করে বলে গেলাম, আমার নবী পাক যদি রিসালাতের কাজ না করতেন, আমার নবী পাককে হিজরত করা লাগতো না, তায়েফের জমিনে পাথর খাওয়া লাগতো না, বদরে, ওহুদে, খন্দকে, খায়বারে আরো যত জিহাদ আছে, কোন জিহাদে রাসূলের পাককে যাওয়ার লাগতো না, দান শহীদ করার লাগতো না, কোন ঝরানো লাগতো না। একমাত্র রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আমার রাসূলুল্লাহ কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন। হার জায়গা আমার আল্লাহ পাক হুজুরকে বাঁচিয়ে দিয়েছে। সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন তো? একবার তাকবীর দিতে পারেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। কি বলে ফিলিস্তিনি কি কোথায় হচ্ছে, হামাস বাহিনীকে তছনছ করছে, এরাও ছাড়ে না। মসজিদে আকসা জীবন দেব, মসজিদে আকসা দেব না, ইসরায়েল তছনছ করছে। এসব খবর আপনাদের কাছে এসেছে? মোবাইল টোবাইল আছে তো নাকি? ও তাও তারপরে জানার পরেও আওয়াজ এই ছেলে না। হ্যাঁ, अल्लाह जगह दिन वचन मर्दे मुजाहिद की तरह हो जाना, ऐसी मत होना। जोर से फिर दोबारा आवाज देना, नारे तकबीर। একটু জোরে বলেন নারে তকবীর। मत दुख लेना, और कभी दुख को लेने का সেখানে বলে ফেললে। আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনের আর দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক আমার রাসূলের পাককে কোরআন শরীফ পাঠ দান করলেন। কোরআন শরীফের প্রথম কোন কথা আল্লাহ বলেছিলেন যেন একটু কথা বলেন, আপনাদের কাছে শুনতে চাইছি। আল্লাহ কোনটা নাযিল করেছিলেন প্রথম? ইকরা, 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 যাকে আরবিতে ইকরা বলা হয়।
তাকেই আমরা ইংরেজিতে এডুকেশন বলে থাকি, যাকে আমরা বাংলায় শিক্ষা বলে থাকি। ও মুসলমান, যাকে আমরা শিক্ষা বলি, এডুকেশন বলি, তাকেই আমরা আরবিতে ইকরা বলে থাকি। ইকরা। পাশাপাশি আরেকটা কথা বলি, মুসলমানের বহু আমল আছে। মুসলমানের মূল আমলের নাম হচ্ছে as-সালাত। আল্লাহ পাকের বলেন 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 জবান করে বলেন, আল্লাহ পাকের নামাজ। নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। লাস্টের খানাগুলো একটু আপনারা বলিয়ে, নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। চলে মুসলমান, ভালো করে মনে রাখুন, আমার রাসূলুল্লাহ হিজরত করেছিলেন 53 বছর বয়সে। আগেরটা কি বললাম? 40 বছর বয়সে নবী পাক আল্লাহ পাক কোরআন পাকের ইকরা দিয়েছিলেন। ইকরা কোরআন নাযিল করেছিলেন। 53 বছর বয়সে নবী আমার হিজরত করে মদিনা গিয়েছিলেন। এই মদিনা শরীফ যাওয়ার অল্প কিছু আগে আমার রাসূলুল্লাহ মেরাজুন নবুয়ত হয়েছিল। হুজুর আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, হুজুরের পাকের মেরাজ হয়েছিল। নবী আমার মেরাজুন নবুয়ত আল্লাহর দরবার শরীফ পাক থেকে আল্লাহর নামাজকে নিয়ে এসেছিলেন। মাথা নাড়লে হবে, শুধু শোনেন। তাহলে শিক্ষা, কোরআন পাকে যে প্রথম কথা শিক্ষা, এডুকেশন, ইকরা, এই কথা বলার কত বছর পরে নামাজ এসছে? একটু কমিয়ে দেন, 12। ক বছরে এক যুগ হয় বাবু? কত বছর? আমি জিজ্ঞেস করে ছোট করছি না, কিন্তু কাউকে ছোট করছি না বলে, আমি একটু জানি। আমার উদ্দেশ্য হলো ভাইদের মুখ থেকে শুনে নেব, যাতে কথাগুলো ঘরে যায়। 12 বছরে এক যুগ। আচ্ছা, যুগ পরে হবে কোন? কতদিনে 1 মাস হয় ভাই? আপনারা পারবেন না। আচ্ছা, কেউ ছেলে কই? এই বলো, তোমরা বলো, 1 মাস কদিনে? কি 28 বললো? কে বললো? ভোট ভোট ভোট। ওকে একটা মোবাইল দেন, 1 মাসের টাকা ভরে আনতে বলেন। কদিন দেবে ভাই? এই কদিন দেবে? কত বছর হচ্ছে বলেন? হ্যাঁ, 1 মাস কদিন যাচ্ছে? মোবাইলের জন্য কদিন যাচ্ছে? 28 না? একটু কম বেশি হয় বলে জিজ্ঞেস করে দিচ্ছি যে কদিনে মাস যাচ্ছে, কদিনে বছর যাচ্ছে, কদিনে কাল যাচ্ছে। মুসলমান, আমাকে বলবো যে না, আল্লাহ পাক কোরআন শরীফ পাক শিক্ষার কথা বলার 9 করে দীর্ঘ 1 যুগ পরে আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে নাকি? বাড়ি গিয়ে আপনি জোরে বলেন। আল্লাহ পাক শিক্ষার কথা বলার 9 করে 12 থেকে 13 বছর পরে আল্লাহ পাক তবে আমাদের জন্য নামাজকে ফরজ করেছিলেন। তাড়াহুড়ো করেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন কথাগুলো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনি কি জানেন সারা পৃথিবীতে আমরা বর্তমান মুসলিম কত? আপনি বলেন কত? বেশি, প্রায় 250 কোটি। 200 থেকে 250 কোটির মতো বর্তমান আজকে আমরা মুসলমান। এখনো পর্যন্ত পৃথিবীতে ছেটে কেটে বাদের সাথে গিয়ে এখনো পর্যন্ত 57, 9 করে 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে মৌজুদ আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, এমন করে এখনো 57টা দেশ পৃথিবীতে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যেখানে যত থাক না কেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া। तमाम পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আল্লাহ তাআলা আমাদের হিন্দের জমিনে কবুল করেছে। এত মুসলমান আমার হিন্দুস্তানের মতো এত মুসলমান সারা পৃথিবীর কোন দেশে নাই।
200 থেকে 250 কোটির মতো মুসলমান করতে হবে। 250 কোটির মতো মুসলমান। হুজুর দোয়া করছিলেন, আমিন করছিলেন, আমিও করছিলাম। আবার আমি একটু বলছিলাম, ইসরায়েল ফিলিস্তিনকে সর্বনাশ করছে। ফিলিস্তিনের জমিনকে চেনেন আপনারা? ফিলিস্তিনের মাটি কি বলুন তো? হ্যাঁ, নবী রসুলদের ভূমি। বাংলায় শুনে নেন, ফিলিস্তিনের ভূমি মিন্স নবী রসুলদের ভূমি। নবী রসুলদের ভূমি, এমনি নয়। হ্যাঁ, ওদের পূর্বপুরুষ ইতিহাস ঘেটে থাকেন গিয়ে, সব আওলাদে নবী, আওলাদে রসুল, আওলাদে পয়গম্বর, এমনি না। হ্যাঁ, যা ভাবছেন তা নয়। ওরা জীবন দেবে, বাট ইমানটা দেবে না। ওরা জীবন দেবে, বাট আল্লাহর ঘরকে ছাড়ছে না, আর ছাড়বে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, হাতে ধরে বলেন, আমাকে বলবো যে না, দুটো কথা ঘরে নিয়ে যান। তাহলে কি শুনলাম? প্রায় 250 কোটির মতো সারা পৃথিবীতে বর্তমান আমরা মুসলমান। পাশাপাশি যে ইসরায়েল সর্বনাশ করছে, আপনি কি জানেন ইসরায়েল ইহুদির সংখ্যা কত? কে বলে 1 কোটি? আমি 1 কথা তো পারবো, শোনেন। 1 কোটি আমি স্বীকার করবো তখন ইসরায়েল শুধু নয়, সারা পৃথিবী জুড়ে। আগে ভালো করে বলতে করছিল, ইসরায়েলে আছে খুব বেশি করে বললে 70 লক্ষ, আরো টেনে বললে 80 লক্ষ, তার বেশি বলতে পারো না, তাও বেশি করে বলে চলে। সারা পৃথিবীতে এখানে 4 ঘর, ওখানে 6 ঘর, ওখানে 9 ঘর, ওখানে 3 ঘর, এই এক জায়গায় করে করে 1 কোটি প্লাস এগিয়ে চলেন 1.5 কোটি। 2 কোটি নয় ইহুদিদের সংখ্যা। আমাকে বলবো যে না, এই মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি, তারা সারা পৃথিবী তাদের অঙ্গুল হেলানে চলছে। দুনিয়ার শক্তি, বিশ্ব শক্তি, আমেরিকা শক্তিও পর্যন্ত ইসরায়েলের অঙ্গুলি হেলানে পরিচালিত হয়। অথচ আমরা 250 কোটির মতো মুসলমান সারা পৃথিবীতে মার খেয়ে কি, আরে মার খেয়ে ফার্স্ট কি বললাম, সেকেন্ড না থার্ড কি বললো, বলো বলো বলো, মার খেয়ে ফার্স্ট। 80 কত? প্রায় 250 কোটি। ওরা কত? মাত্র 1.5 কোটি। 1.5 কোটি হওয়া সত্ত্বেও সারা পৃথিবী ওদের অঙ্গুলি হেলানে চলে। এই কথাগুলো লিখে রাখেন, ওদের অঙ্গুলি হেলানে চলে। আমেরিকা পর্যন্ত ওদের কথায় ওঠা বসা করে। অথচ আমরা 250 কোটি মতো মুসলমান, কি চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, আমার বাংলা ভারত কম যায় না। हर জায়গায় মুসলমান नास्ते नाबूद होता है, बेइज्जती होता है, हेनस्था होता है, और बहुत बहुत। वो আমার প্যারা ভাইরা একবার কি আমাকে বলবেন, কিন্তু কেন ওরা 1.5 কোটিতে সারা পৃথিবী জয় করে ফেললো, অথচ আমরা 250 কোটিতে কেন মার খেয়ে ফার্স্ট? আমাকে ভুল বোঝেন না, কিন্তু আপনার অনেক মুরব্বী মানুষ আছেন এখানে, অনেক আল্লাহওয়ালা ভাই আছেন এখানে, তাহাজ্জুদ গোদারকারীরা আছেন, পাঞ্জেগানা জামাতের সঙ্গে নামাজ পড়া মুরব্বীরা আছেন। আমার পীর মাশায়েখের দরবারের তরিকা মশকে কারণে ওয়ালারাও আপনারা মাশাআল্লাহ অনেক আছেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কি একটু বলবো? সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? তুলেছো কটা? এই ছেলেরা কটা তুলেছো? দুটোই ওঠাও। হাত তুলছে কেন? ফুলগুলো ওঠাও। সবাই একটু আমার সঙ্গে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হাতটা দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন। আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা। এই জোরে জোরে বলো ছেলেগুলো, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুব জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ লিখছেন বেগম হুজুরটা একটু আসলে একবার হাত তোলে, একবার পা তোলো, কি মুশকিল বলো তো। হেসে গেলে বলছে
চলেন যে কথা বলছিলাম, ওরা 1.5 কোটিতে সারা পৃথিবী জয় করছে, অথচ 250 কোটি আমরা মার খেয়ে চলেছি। এখানেই আমার ছোট্ট আওয়াজ, ও মুসলমান চলেন, আমার রাসূলুল্লাহ পাকের কথা বলছিলাম। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে যেটা প্রথম নাজিল করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একদম প্রথম পতাকার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা ভালো করে শুনে নেন, ইহুদিরা আমাদের জানি দুশমন, ইসলামের জানি দুশমন, নবী কামলিওয়ালা জানি দুশমন। ফেরেশতা জিবরাইল আমিনের জানি দুশমন। কোন ফেরেশতা বললাম? এই সবাই জবান তুলে বলেন, জিবরাইল ফেরেশতা জানি দুশমন ওরা। হ্যাঁ, আপনারা জানেন না ভাই, জিবরাইল ফেরেশতার নাম করলে ইহুদিরা তওবা পড়ে। কেন জানেন আপনারা? আরে দূর বাবা, ওদের খেয়াল আল্লাহ ঠিক দিছিল, ফেরেশতা জিবরাইল আমিন ভুল করে আমাদের এখানে না এনে সেই মক্কা শরীফে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এই ছেলেরা শুনে নাও, আমার ঠকানোর জায়গা নেই, জেতানোর জায়গা নেই, বাজারও করতে আসলে যদি মন টানে বলবে, না টানে না বলবে, আমার কোনো অসুবিধা নেই। যদি মনে করো দরকার আছে তাহলে একটু জোরে জোরে আওয়াজ দেবে, জোরে বলুন না রে তাকবীর। বাস ক্লিয়ার রাখেন দুটো কথা। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, ওরা আমাদের জানি দুশমন, ইসলামের জানি দুশমন, নবী কামলিওয়ালা জানি দুশমন, আরো দুশমন। কিন্তু 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 ওরা বিলক্ষণ জানে মুসলমানদের কোরআনে আল্লাহ পাক যেটা প্রথম নাজিল করেছেন এটা সত্য, এটা সত্য, এটা সত্য। তাই ওরা ইসলামের প্রথম কথাটাকে লুফে নিয়ে গোপনে গোপনে ওরা আমল করা শুরু করায়। আজকে বিশ্বের বাজারে ওরা প্রথম স্থান ওরা দখল করতে সক্ষম হয়েছে, যেটার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। আপনি জানেন সারা পৃথিবীতে যত নোবেল জয়ী, যারা নোবেল পুরস্কার পেয়েছে, সব থেকে বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষের বাড়ি হচ্ছে ইসরায়েল। আপনি জানেন সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল কারা? ভুল বোঝেন না, কিন্তু এক এক গ্রামে 10টা 20টা পর্যন্ত মসজিদ হচ্ছে, মসজিদের ডেভেলপ হচ্ছে, মাদ্রাসার ডেভেলপ হচ্ছে। আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহ আল্লাহ বাবাজি ঘরেরা, সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল ওরা। ওরা প্রথম স্কুল করেছে, সিলেট কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে। আমরা বিশ্বে যারা আমরা মোল্লা আগে প্রথম কি করেছি? কি? বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, আর এক একটা ঘর, ঘরে 4টে 6টা করে। সানসেট বোঝেন না? সানসেট, সানসেট বোঝেন না? ঘর একটা, সানসেট 6টা 8টা। বলে হুজুর তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, একটা ঘরে 4টে দিক, খুব বেশি সানসেট হলে 4 দিকে 4টে হবে। তুমি বলছো 6টা 8টা। ও দোতলা বাড়ি যদি হয়, দোতলা সানসেট কি বলে না? কটা দোতলা সানসেট হলে ঘর নেবে আমার সঙ্গে চলে? কি হলো এবার? সানসেট কি হলো? দোতলা সানসেট। সানসেট কেন কি রাখে বলেন? বলেন সানসেটে কি রাখে? কেউ বলছে হাঁড়ি। ও ঠিক বলেছে না ভুল বলেছে? সবাই বলে ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, এটা 2 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি, এটা গোশের হাঁড়ি, এটা বিরিয়ানির হাঁড়ি, এটা বৎসরে কোরবানির গোশত জাল দেওয়ার হাঁড়ি। আমাকে ভুল বোঝেন না, ওরা স্কুল করেছে, খাতা কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, পুস্তক কিনেছে। আমরা বাড়ি করেছি, সানসেট বাড়িয়েছি, হাঁড়ি কিনেছি, গাড়ি কিনেছি। এটা গোশের হাঁড়ি, বিরিয়ানির হাঁড়ি, 2 কেজি হাঁড়ি, 4 কেজি হাঁড়ি। ভুল আমাকে বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক যেমন শিক্ষায় জোর দেওয়ার জন্য প্রথম ইকরা বলে কোরআন নাজিল শুরু
শুরু করেছেন তেমন নবী কামলিওয়ালা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী কামলিওয়ালা শিক্ষার উপরে এত বেশি জোর দিয়েছিলেন, যার ওসিলায় আজকে 2024-এ সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমান, এত মুসলমান সংখ্যা হওয়ার মূলে অন্য কেউ নয়, যার প্রথম অবদান তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। বলবেন না কিন্তু আমাকে, আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই ঠিক আছেন? একটু ওয়াজ করব, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এতক্ষণ তো আল্লাহ কারে আমার হুজুরের জবান থেকে ভালো ভালো শুনছিলেন, দেবঙ্গ হুজুর থেকে একটু অন্যরকম শুনলে অসুবিধা হবে? অসুবিধা হবে? ছোট্ট একটা রেফারেন্স শুনবেন।